মধ্যমগ্রাম বিধানসভায় উন্নয়ন বলতে কি কি হয়েছে? উন্নয়ন প্রচুর হয়েছে। যে জ্যাম জটের একটা সম্মুখীন সাধারণ মানুষকে হতে হয় প্রায় সময়, কতটা সাফল্য? জন্য কিছুটা জ্যাম হচ্ছে। যে নিকাশি নালার যে ব্যবস্থা, তার জন্য কতটা সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে? অত্যন্ত সাফার করতে হচ্ছে। সরকারি যে ব্যবস্থা, দালালের খপ্পরে পড়তে হচ্ছে। হ্যাঁ, সেটা তো পড়তেই হচ্ছে। মধ্যমগ্রাম চৌমাথাতেও তো একটা জ্যাম জটের যে সৃষ্টিটা হয়, যেটা দীর্ঘদিনের সমস্যা, এটা অত্যন্ত যানজট হয়। সরকারি যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো পেতে গেলে কি কোনো দালালের খপ্পরে পড়তে হয়? মধ্যমগ্রামে জিজ্ঞেস করছেন আপনি? এটা তো সারা পশ্চিমবাংলা একই পরিস্থিতি। কতটা উন্নয়ন করলো আর কতটা উন্নয়ন হয়নি এখনো পর্যন্ত? সেরকম কোনো উন্নয়নই হয়নি দাদা। জনতার রায় নিয়ে আরও একটা এপিসোড নিয়ে আজ আমরা উপস্থিত হয়েছি মধ্যমগ্রাম বিধানসভা। আর এই মধ্যমগ্রাম বিধানসভায় সাধারণ মানুষের কি বক্তব্য, সেটাই আজকে আমরা শুনবো এই জনতার রায়ে। মধ্যমগ্রাম বিধানসভায় উন্নয়ন বলতে কি কি হয়েছে বা কি উন্নয়ন হয়নি, সাধারণ মানুষ হিসাবে কি বক্তব্য? মধ্যমগ্রাম বিধানসভায় প্রচুর উন্নয়ন হয়েছে। যেমন ম্যাট্রিকের রাস্তাঘাট হয়েছে, যেমন আমাদের সাবওয়ে হয়েছে, একটা মধ্যম চৌমাথায় মধ্যম ফাঁড়ি ছিল, সেটা এখন থানা হয়েছে, একটা ফায়ার ব্রিগেড হয়েছে। মধ্যমগ্রামী জল প্রকল্প হয়েছে, জল মানে মানুষের যে পানীয় জলের সমস্যাটা ছিল সেটা ঠিক মানে তৈরি হয়েছে। 640 কোটি টাকা দিয়ে একটা পানীয় জল হয়েছে, জলের প্রকল্প। তারপরে ইকো পার্ক তৈরি হচ্ছে। উন্নয়ন প্রচুর হয়েছে। মধ্যমগ্রাম বিধানসভায় কি এই যে নিকাশি নালা যে ব্যবস্থা, তারও কি উন্নয়ন হয়েছে নাকি সেটা নিয়ে এখন মানুষ মানে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে? হ্যাঁ, নিকাশি নালার যে একটা সম্মুখীন ছিল, সেটাকে কিছুদিন আগেই আমাদের মধ্যমগ্রামের চৌমাথায় একটা হাইডেন করে সেই নিকাশি ব্যবস্থার সমাধানটাও তিনি করে দিয়েছেন আমাদের যে বিধায়ক আছেন। মধ্যমগ্রাম যে চৌমাথা, সেই চৌমাথায় তো যে জ্যাম জটের একটা যে ঘটে, যেটা সাধারণ মানুষ প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হয়, সেটা নিয়ে কি বলবেন? সেটা তো শুনলাম যে এবারের ইস্তাহারে তিনি বলেছেন আমাদের বিধায়ক যে উনি যদি এবার চতুর্থবার জিতে আসে, তাহলে ওল্ড যশোর রোড থেকে একটা ফ্লাইওভারের ব্যবস্থা তিনি করবেন, যাতে আগামী দিনে এই জ্যামজটটা যাতে না হয়। এবং সাধারণ মানুষ হিসাবে কি চাইছেন, যে দল যে প্রার্থী এখন আছে বা যে ভোটে দাঁড়িয়েছে, কাকে চাইছেন? দেখেন, তিনবার তিনি যেভাবে কাজ করেছে, তার জন্য আমরা মধ্যমগ্রামের বিধায়ককেই চাই, রতিন ঘোষকেই চাই। কারণ বাইরে যারা বিরোধী প্রার্থী আছে তারা সব বাইরের, তারা তো মধ্যমগ্রামের কেউ না। কেউ কাউর বাড়ি কামারহাটি, কাউর বাড়ি নিউ টাউনে। তা মধ্যমগ্রামে আমাদের একটা সার্টিফিকেট নিতে গেলে তো আমরা এখন কামারহাটি ছুটে যেতে পারবো না, বা আমরা নিউ টাউন ছুটে যেতে পারবো না। আমাদের কাছের মানুষ, মানে কাছেই রয়েছে, মাইকেল নগরে তার বাড়ি। আমরা নিশ্চয়ই রতিন ঘোষকেই চাইবো, এবং উনি কাজ করে। আমি দেখেছি ব্যক্তিগত, আমরা যে কোনো দরকারে গেলেই আমাদের সমস্যার সমাধান করে দেয়। মধ্যমগ্রাম বিধানসভাতে মূলত যে নিকাশি নালার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে তারা সম্মুখীন সাধারণ মানুষকে হতে হয়, তার জন্য কতটা সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদেরকে? আমরা সাধারণ মানুষ হিসাবে আজকে নিকাশি ব্যবস্থার যা অবস্থা হয়েছে এই মধ্যমগ্রামে, একটুখানি যদি বৃষ্টি হলে পরেই রাস্তায় আর বেরোনো যায় না, হাঁটু সমান জল হয়ে যায়। এবং এই নিকাশি ব্যবস্থার জন্য এই মধ্যমগ্রামবাসীকে অত্যন্ত সাফার করতে হচ্ছে, এবং সমগ্র মানুষ এটা খুব তিতো জ্বালা হয়েছে এবং বিরক্ত হয়েছে। এখানকার যিনি বিধায়ক আছেন, দীর্ঘদিন ধরে বিধায়ক আছেন, তার সত্ত্বেও এই মধ্যমগ্রামের উনি রূপকার বলছেন নিজেকে। কিন্তু আমি বলতে পারবো না উনি কী রূপ দিয়েছেন মধ্যমগ্রামের, বা কী বিশেষ ব্যবস্থা নিয়েছেন, আমি জানি না। এই মধ্যমগ্রাম চৌমাথাতেও তো একটা জ্যাম জটের যে সৃষ্টিটা হয়, যেটা সাধারণ মানুষের তো প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, সে বিষয়ে কি বলবেন? নিশ্চিত আমরা চাইছি যে ওখানে একটা ওভারব্রিজ, দীর্ঘদিনের সমস্যা, এটা অত্যন্ত যানজট হয়। একটা ওভারব্রিজ যদি হতো এই পর্যন্ত খুবই ভালো হয়, সাধারণ মানুষের পক্ষে এত যানজট মানুষকে ফেস করতে হয় না। এটা নিয়ে কেন প্রশাসন এতদিন পর্যন্ত ভাবেনি, সে বিষয়ে আমি বলতে পারবো না। কিন্তু সাধারণ মানুষের একটা ব্রিজ হলে খুবই উপকৃত হয় মানুষ। সরকারি যে প্রকল্পগুলো বা ব্যবস্থাগুলো আছে, সেই ব্যবস্থাগুলো পেতে গেলে কি কোনো তৃতীয় কোনো মানুষের কাছ থেকে কি কোনো হাত ধরতে হচ্ছে তাদের, বা কোনো দালালের পাল্লায় পড়তে হচ্ছে? একদমই, যারা এই তোষামোদি করছে, তাদেরকে এই স্বজন পোষণ রাজনীতি চলছে, তাদের আত্মীয় স্বজনেরা পাচ্ছে সমস্ত ফ্যাসিলিটি, এবং কি বলবো, তাদের সাথে যারা পথ চলছে, তাদের যারা চটি চাটছে, তারা এই ফ্যাসিলিটি পাচ্ছে। মধ্যমগ্রাম বিধানসভায় যে 15 বছর যিনি ছিলেন, তাকে আবার নতুনভাবে চান নাকি নতুন কোনো মুখ চান সাধারণ মানুষ হিসেবে? সেই মানুষ এখন নতুন মুখ চাইছে, একটা পরিবর্তন চাইছে, একটা পরিত্রাণ চাইছে। এটাকে যেটা ফেলে দিতে যাচ্ছে, এবং এই পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে, সরকারটাকেই মানুষ যেটা ফেলে দিতে চাইছে। এই পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ আজকে চাইছে একটা পরিবর্তন। তাহলে কি বিগত 15 বছরে কি মধ্যমগ্রামের বিধায়ক হিসেবে কোনো কাজ করেনি? জনগণ ভোট বাক্সে সে জবাব দেবে কি কাজ করেছেন না করেননি। উনি বলছেন আজকে ওনার সভায় কোথাও লোক নেই, জন নেই, জনশূন্য।
বলে চলেছেন মাইক বাজি চৌমাথায় রূপকার রূপকার, আমি জানি না কে শুনছে। মধ্যমগ্রাম বিধানসভাতে কি কি উন্নয়ন হলো বা এখনো কি উন্নয়ন করা বাকি, সাধারণ মানুষ হিসাবে কি চাইছেন? সাধারণ মানুষ হিসাবে এটাই চাই, মধ্যমগ্রামের রাস্তাঘাট, আলো, আপনার খেলার মাঠ থেকে শুরু করে জলের নিকাশি ব্যবস্থা থেকে আরও অন্যান্য সুবিধা যেটা আমরা সকলে পাচ্ছি ঠিকঠাকই আছে। মধ্যমগ্রামে তো বিরাট বড় বড় আবাসন তৈরি হচ্ছে, কিন্তু নিকাশি নালার যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কি উন্নয়ন বা কিছু হচ্ছে? আপনি দেখবেন এখান থেকে নতুন চৌমাথা থেকে যে একটা রাস্তা একটু কি নিচুটু ছিল, ওই জায়গাটা জল জমে যেত বসুনগরে, ওইদিকে নিচে যে জলটা জমতো সেই জলটা একদম হাই রোড দিয়ে একদম খাল থেকে একটু আপনার ওই খালে পাস করে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে এই পাশের কাজ, আর ওইটুকু বাকি হলে সমস্যার সমাধান হয়ে যাবে। মধ্যমগ্রাম চৌমাথাতে যে জ্যাম জটের একটা সম্মুখীন সাধারণ মানুষকে হতে হয় প্রায় সময়, জানা যায় বা দেখা যায়, তো সেই অর্থে কতটা সাফল্য হলো আপনাদের 15 বছরে যিনি দায়িত্বে ছিলেন? যানজটের ক্ষেত্রে বলি, এই কিছু নতুন টোটো অটো জন্য কিছুটা জ্যাম হচ্ছে, সেটা আমাদের যিনি দায়িত্বে আছেন বর্তমান, যিনি বিধায়ক, তার কাছে বিভিন্ন রকম অভিযোগ গেছিল এবং তিনি সে ব্যাপারটা খুব গুরুত্ব দিয়ে দেখছেন। তার একটা কারণ হলো যানজটের প্রধান কারণ একটা ফ্লাইওভার তৈরি হবে ওল্ড যশোরে, আপনি নিশ্চয়ই শুনেছেন। এবং আর একটা সমস্যা হচ্ছে দীর্ঘদিন এই অটো টোটোগুলো যেভাবে যেখানে খুশি পার্কিং করছে সেটা আর থাকবে না, ওদেরকে বিভিন্ন অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে যাতে চৌমাথাটা যানজট মুক্ত থাকবে, অটো এবং টোটোর ঝামেলাটা পাবেন। মধ্যমগ্রাম বিধানসভাতে বড় বড় তো বিল্ডিং এর নির্মাণ হচ্ছে, কিন্তু নিকাশি নালার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কতটা উন্নয়ন হচ্ছে? নিকাশি নালার ব্যবস্থা মধ্যমবাসী হিসেবে বলতে পারি খুব খারাপ পরিস্থিতিতে রয়েছে, কারণ ড্রেনেজ সিস্টেমই প্রচণ্ড খারাপ আমাদের মধ্যম বিধানসভার মধ্যে। আর তার সাথে হচ্ছে সামনে আমাদের হচ্ছে এক শ্মশান আছে আমাদের মধ্যমগ্রামের মধ্যেই পড়ছে, সেই নোয়াই খাল সেখান দিয়ে গেছে, তো সেই খালের অবস্থাও প্রচণ্ড খারাপ। তা মানুষ হিসাবে আমি এটুকুনি বলতে পারি, আমি জনতা হিসাবে, যে মধ্যমগ্রামের পরিবর্তন খুব দরকার। সেখানের অবস্থা এতটাই খারাপ যে সেই জলাশয়ের সেখানে মানুষ, এই শ্মশান যাত্রী যারা, তারা পর্যন্ত ওখানে মানে স্নান করতে তো দূরের কথা, সে তারা নামতে পর্যন্ত ভয় পায়, কারণ এতটাই অবস্থা খারাপ। মধ্যমগ্রাম বিধানসভায় যে মধ্যমগ্রাম চৌমাথায় যে জ্যাম জট যে সৃষ্টিটা হয়, সাধারণ মানুষের হিসাবে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়? মধ্যমগ্রামে যে যানজটের অবস্থা তো বলারই মতো নেই। মধ্যমগ্রামের যে অবস্থা যানজট, তা যানজটটাকে ক্লিয়ার এখনো পর্যন্ত হয়নি, সেই আগের মতনই হয়ে রয়েছে। এটার জন্য যানজটটাকে ঠিক করার জন্য আমাদের প্রশাসনকে দায়িত্ব নিয়ে আরও ভালোভাবে যানজটটাকে ঠিক করতে হবে, আর পরিবর্তনটা দরকার, একটাই কথা। এবং এর পাশাপাশি সরকারি যে ব্যবস্থা, সেই ব্যবস্থাগুলো কি পেতে গেলে কি কোনো দালালের খপ্পরে পড়তে হচ্ছে? সরকারি, হ্যাঁ, সেটা তো পড়তেই হচ্ছে। দালাল তো সব জায়গাতেই এখন ঢুকে গেছে, এইটাকে পুরো নির্মূল করার দরকার আছে। দালাল চক্র না থাকলে তাহলে দেশ আমাদের সুরক্ষিত থাকবে, ভালো থাকবে। আর দালাল চক্রের জন্যই আজকে আমাদের মানুষদের আর কি, আমাদের মধ্যমবাসী বলেন না, সারা ভারতবর্ষ জুড়ে একই অবস্থা হয়ে চলছে, এটাকে পরিবর্তন করা দরকার। মধ্যমগ্রাম বিধানসভাতে তো বড় বড় বিল্ডিং হচ্ছে এবং নিকাশি নালা ব্যবস্থা, সেদিকে কতটা কি উন্নয়ন হলো? আমরা দেখেছি 15 বছর আগে কেমন ছিল, এখন 15 বছর পর মধ্যমগ্রাম কেমন হয়েছে। রাস্তাঘাট, হাইড্রেন থেকে শুরু করে জল নিকাশের ব্যবস্থা এত ভালো হয়েছে। আগে জল জমে যেত, সিপিএম আমলারা দেখেছি জল জমে যেত, সব কিছু হতো, কিন্তু এখন কিন্তু হয় না। মধ্যমগ্রাম যে বিধানসভা, সেই বিধানসভাতে যে মধ্যমগ্রাম চৌমাথাটা জ্যামজট একটা বড় সমস্যার সম্মুখীন সাধারণ মানুষকে হতে হয়, তো সেদিকে কি আপনাদের যে 15 বছর যে দায়িত্বে ছিলেন, তিনি কতটা কি কাজ করেছেন বা সাধারণ কেন সমস্যায় পড়তে হচ্ছে? ওটা পুরো কথা হয়ে গেছে, যতদূর আমরা জানি যে চৌমাথার ওখানে আর হচ্ছে টোটো অটো থাকবে না, ওখান থেকে অন্য জায়গায় পরিবর্তন করে দেবে। এবং হচ্ছে সরকারি যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলোকে সাধারণ মানুষকে পেতে গেলে কি কোনো মানুষের হাত ধরতে হচ্ছে, কোনো দালালের পাল্লায় পড়তে হচ্ছে? না না, ওটা কোনো দালালে হাত ধরতে হচ্ছে না, সবাই সুযোগটা পাচ্ছেন। এখানে কোনো পার্টিগত কালার না, কোনো কিছু না। যে ওখানে ফর্ম প্রতিটা এলাকায় যেখানে আমাদের হয় ক্যাম্প হয়, সব ক্যাম্পে গিয়ে ওখানে গিয়ে ফর্ম নেয়, ফর্মটা কারোর চিন্তা করতে হচ্ছে না যে এই পার্টি ওই পার্টি, সবার জন্য, সাধারণের জন্য সবকিছু খোলা। বিগত 15 বছরে তো মধ্যমগ্রাম বিধানসভাতে যিনি দায়িত্বে ছিলেন, কতটা উন্নয়ন করলো আর কতটা উন্নয়ন হয়নি এখনো পর্যন্ত? সেরকম কোনো উন্নয়নই হয়নি দাদা। উন্নয়ন যদি বলতে হয়, আমাদের উন্নয়ন বলতে কি হয়, ডেভেলপমেন্ট বলতে শুধু ওই পুকুর ভরাট করে, জমি ভরাট করে শুধু বিল্ডিংয়ে উঠেছে, আর সাধারণ মানুষের জন্য সেরকম কোনো উন্নয়নই হয়নি। কীরকম,
আমি যেমন একটা নিম্নবিত্ত মানে মধ্যবিত্ত লোক, তো সেইখানে দাঁড়িয়ে সেই পরিবার থেকে আমি বিলং করি, যেখানে আমার প্রতিনিয়ত অন্তত একটা ইনকামের জায়গা চাই, আর্নের ব্যবস্থা হওয়া। সেই ইনকামের ব্যবস্থা তো কিছুই নেই। আর যদি নিকাশি ব্যবস্থার কথা বলি, বৃষ্টি হলে আমাদের এখানে প্রচুর জল জমে যায় প্রত্যেকটা ওয়ার্ডে। এখানে যদি 28-30টা ওয়ার্ড থাকে, তার মধ্যে আমি বলবো তো ম্যাক্সিমামটাই জল জমে থাকে। সেটা আমরা সবাই সাধারণ মানুষ দেখি। এই নিয়ে আমাদের অনেকবার আন্দোলনও হয়েছে, তার কোনো সুরাহ হয়নি আজ পর্যন্ত। মধ্যম গ্রামে তো প্রচুর বড় বড় বিল্ডিং হচ্ছে, তো নিকাশি নালার ব্যবস্থা এখনো পর্যন্ত মানে ঠিক হয়নি কেন, বা হচ্ছে না কেন? কেন হচ্ছে না, তার তো যারা সিভিল ইঞ্জিনিয়ার যারা কাজ করেন, এই ব্যাপারটা তো তারা দেখবে যে একটা বড় বিল্ডিং করতে গেলে বা ডেভেলপ করতে গেলে কোথা থেকে নিকাশিটা হবে, এটা তাদের উপর। তা আমরা তো দেখছি সেই ব্যবস্থাই নেই। সরকারি যে প্রকল্প, সেই প্রকল্পগুলো কি পেতে গেলে কি কোনো দালালের খপ্পরে পড়তে হয় সাধারণ মানুষ হিসাবে? অবভিয়াসলি অনেক সময় পড়তে হয়, আমার হয়তো পড়তে হয়নি, কিন্তু আমার ভাই বন্ধুরা আছে, তারা বলেছে আমাকে যে 200 টাকা কাজ, যেটা সরকারিতে 200 টাকা চার্জ আছে, সেটা হয়তো 1000 টাকাও চায়, 2000 টাকাও চায়, কিন্তু 5000 টাকাও চায়। এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে হয়তো আমাকে অনেকে খারাপ ভেবে নেবে, কিন্তু সত্যিটা মেনে নিতে হবে, এটাই সত্যি। মধ্যমগ্রাম চৌমাথায় যে জ্যাম, সেই জ্যাম জট নিয়ে তো সাধারণ মানুষের তো প্রচুর সমস্যা হয়, এবং এই জ্যাম জট নিয়ে কি বলবেন? জ্যাম জট নিয়ে আর কিছু বলার নেই। প্রত্যুত্ত মধ্যমগ্রামের বাসী সবাই আজ বিগত 10 বছর ধরেই দেখছি, কম করে বলতে গেলে, যে জনবল যেমন বেড়েছে, গাড়ি ঘোড়া বেড়েছে এবং আবাসনও বেড়েছে। সেইখানে দাঁড়িয়ে অনেক ঘিঞ্জি এলাকা মানে পরিণত হয়েছে আমাদের মধ্যমগ্রাম চৌমাথা, যেখান দিয়ে আমি মনে করি, আমি না, প্রত্যন্ত মধ্যমগ্রামবাসী মনে করা উচিত যে একটা ওভারব্রিজ হওয়ার দরকার। তো, বিগত 15 বছরে কি এখানকার যে দায়িত্বে ছিলেন, সে কি সেভাবে কাজ করেনি? করেছে, কিছু কিছু করেছে, কিন্তু বেশিরভাগটাই করেনি, কারণ যেগুলো দরকার মানুষের সেগুলোই হয়নি। তো দাদা, মধ্যমগ্রাম বিধানসভাতে বিগত 15 বছরে কি কি উন্নয়ন হয়েছে? মধ্যমগ্রাম বিধানসভাতে উন্নয়ন বলতে দাদা, আমাদের এখানে সব থেকে বড় প্রবলেম ছিল জল নিকাশি ব্যবস্থা। তো জল নিকাশি ব্যবস্থা বিগত কয়েক বছর আগেই সেটা কমপ্লিট করে দেওয়া হয়েছে। এখন আর জল কোথাও জমে না। মধ্যমগ্রামে যেটা সমস্যাটা হচ্ছিল, যে জল জমলে মানুষের যাতায়াতের সমস্যা হতো, সেইটা আমাদের বিধায়ক হবার আগে এটা কমপ্লিট করে দিয়েছে। আর রাস্তা তো আপনি দেখতেই পাচ্ছেন, রাস্তা এখন ব্লকের রাস্তা হয়ে গেছে, ঢালাই রাস্তা হয়ে গেছে। যেসব জায়গায় মাটির রাস্তা ছিল সেগুলোতে ঢালাই রাস্তা করে দিয়েছে সেগুলো। আর এখন ব্লকের রাস্তাটা অনেক উন্নয়নের দিকে এগিয়ে গেছে। আমাদের মধ্যমগ্রাম এখন বলতে গেলে অনেকটাই নিউ টাউনের আর লেক টাউনের দিকে চলে যাচ্ছে, কারণ অনেক বড় বড় বিজনেসম্যানও এখন এদিকে চলে এসছে, এখানে এসে থাকছেন, যেহেতু আমাদের রাস্তাঘাট উন্নয়ন হয়েছে, আমাদের বিধায়ক করে দিয়েছে সেই রাস্তাগুলো। মধ্যমগ্রাম বিধানসভাতে তো বড় বড় তো বিল্ডিং হচ্ছে, কিন্তু নিকাশি নালার একটা কিন্তু সমস্যা, যেটা সাধারণ মানুষের অভিযোগ, সেটা কতটা সম্মুখীন হতে হচ্ছে? সেটা সম্মুখীন, দেখুন, নিকাশি নালা সমস্যা, যেহেতু বিল্ডিং প্রচুর হচ্ছে, নিকাশি নালা তো অবস্থার সেটা উন্নত করতেই হবে। সেক্ষেত্রে বিধায়ককে আমরা অবশ্যই আর্জি করেছিলাম, বিধায়ক সেটা দেখবেন অবশ্যই। চতুর্থবারের জন্য যখন আসবেন বিধায়ক, সেটা অবশ্যই নজরে দেবেন। এত কিছু নজর দিয়েছেন, ওটা উনি কাজ করবেন অবশ্যই এসে। আমরা খুব আশাবাদী তাকে নিয়ে চতুর্থবারের জন্য। মধ্যমগ্রাম যে চৌমাথা কিন্তু একটা জ্যাম জটের একটা সমস্যার সম্মুখীন হয় সাধারণ মানুষ, তো সেই অর্থে কি বলবে? যানজটের জন্যই তো আমাদের ওখানে সার্ভে করা হয়েছিল, যাতে পথের এপার থেকে ওই পারে যখন মানুষ যেতে পারে, যাতে মানুষ আন্ডারগ্রাউন্ড থেকে যেতে পারে, ওটা করা হয়েছিল। আর চৌমাথায় কিছুদিন আগে একটা ড্রেনেজে একটা বড় প্রকল্পর কাজ করা হয়েছিল, যেটা কমপ্লিট হয়ে গেছে কিছুদিনের মধ্যে। আশা করি সেটা মানুষও জানতে পারবে যে এরকম পরিস্থিতিতে ওটা জল নিকাশি ব্যবস্থা সেটা পৌরপ্রধান করে দিয়েছেন। আমাদের বিধায়ক যতটা পরিমাণ পারছে ততটা পরিমাণ মানুষের জন্য করছে। আমরা খুব খুশি আমাদের বিধায়ককে নিয়ে। যে অভিযোগ থাকছে যে মধ্যমগ্রামে প্রচুর টোটো অটো হওয়ার কারণে সাধারণ মানুষের যে চৌমাথার যে জ্যামজট, সেটা কিন্তু মানে মিটছে, সেটা কিন্তু দিন দিন বাড়ছে। টোটো আর অটোর জন্য তো পার্মানেন্ট একটা জায়গা করছেন বিধায়ক, যেটা টোটোর আলাদা একটা লাইন, অটোর আলাদা একটা লাইন, যেখানে একটা স্থায়ীভাবে ওনারা বসে বা টোটোটা রেখে ওখান থেকে যাতায়াত করতে পারে। সেটার দিকে নজর দিচ্ছে। একটুটা সময় দিতে হবে তাকেও, সেও তো মানুষ, আস্তে আস্তে তো করতে হবে। তাকে সুযোগ না দিলে সে কী করে করবে? এত বছর তো তাকে দেওয়া হচ্ছে সুযোগ, আছে তো কাজ করেই যাচ্ছে। চতুর্থবারের জন্য যখন সরকার গঠন হবে, তখন অবশ্যই আমাদের এইসব কাজ ফুলফিল করে দেবে বিধায়ক। আমরা আশাবাদী বিধায়কের কাছে। মূলত মধ্যমগ্রামে যে সমস্যাগুলো ছিল, সেই সমস্যাতে মানে সাধারণ মানুষ যেটা কম বেশি মিটলেও কি চাইছে, নতুন মুখ চাইছে নাকি পুরনো মুখকে আবার ফিরে পেতে চাইছে? মধ্যমগ্রামের মানুষ নিজের ছেলেকেই চায়। রতিন ঘোষ নিজের ঘরের ছেলে হন, তাকেই চায়। আর বাইরে বহিরাগত এসে যে থাকবে, কে কতটা প্রবলেম বুঝতে পারবে, তাকে আমরা তো বোঝাতেই পারবো না তাদের প্রবলেম। আমরা যদি অন্য কারুকে আনি, তো তাকে বোঝাতে গেলে তার বাড়ি যেতে হবে, সে বাড়ি এখানে থাকবে না কেউ। তো রতিন ঘোষ আমাদের নিজস্ব লোক, আমরা তাকে মন খুলে বলতে পারবো যে এটা সমস্যা, এটা সমাধান, এটা করতে পারবেন, এতটা খুলে বলতে পারবো আমরা। তো আমরা তাকেই চাই। মধ্যমগ্রাম বিধানসভাতে তো বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, এবং নিকাশি নালা ব্যবস্থা, সেটা কতটা কি উন্নয়ন হয়েছে বা উন্নতি হয়েছে?
দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমি একটা মধ্যমগ্রামবাসী হিসেবে বলতে পারি যে আমরা যখন ছোটোবেলার থেকে দেখেছি, আমরা তো ছোটোবেলার থেকে মধ্যমে মানুষ হয়েছি, এখানে প্রচুর কলকারখানা ছিল অ্যাকচুয়ালি। এখন প্রত্যেকটা কারখানায় বন্ধ হয়ে এখন দেখুন যশোর রোডের পাশ থেকে সব বড় বড় অট্টালিকা, ফ্ল্যাট বাড়ি, এই প্রজেক্ট সব হয়ে গেছে। শিল্পটা আর মধ্যমগ্রামে নেই। এবার জলের সমস্যার কারণে দেখা দিচ্ছে বড় বড় প্রজেক্ট হওয়ার পরে তারপরে যে পরিমাণ জল মাটির নিচ থেকে তোলা হচ্ছে, এখন এখানে পুকুরগুলো তো আর জল, কোনো পুকুর নেই। আগে ছোটোবেলা আমরা পুকুরে স্নান করতাম, বাচ্চারা স্নান করতাম, আমরা খেলতাম, নেই। বড় প্রজেক্ট হওয়ার ফলে এত প্লটিং বা প্রমোটিং হয়েছে, খেলার মাঠ শেষ। এবার জলের নিকাশি অবস্থাও খুব ভালো বলা যাবে না। ওভারঅল দেখতে গেলে উন্নয়ন শুধু আপনার রাস্তার পাড়েই হয়েছে, বড় বড় ফ্ল্যাট বাড়িগুলো হয়েছে, তাছাড়া সার্বিক উন্নয়ন কিছু হয়নি। আর কর্মসংস্থান তো ছেড়ে দিয়ে, শিল্প যেখানে বন্ধ হয়ে যায় সেখানে আর কর্মসংস্থান বলে কি থাকবে? শিল্পের উপর তো সব কিছু, সারা রাজ্য বলুন, দেশ বলুন, সব কিছুর উপরে, শিল্পের উপরেই পুরো অর্থনীতিটা নির্ভর করে। মধ্যমের শিল্প বলে কিছু নেই। এখন মধ্যমের ছেলেপেলের শিক্ষিত বলুন, অল্প শিক্ষিত বলুন, উচ্চশিক্ষিত বলুন, অল্প কিছু সংখ্যক ছেলেমেয়েরা চাকরি করে, আর বাকি সবই টোটোওয়ালা। মধ্যমগ্রাম যে চৌমাথা, সেই চৌমাথায় যে একটা জ্যামজট, সেই জ্যামজটের তো সাধারণ মানুষের তো প্রচুর পরিমাণে সমস্যার সম্মুখীন হতে হয়, প্রচুর মানুষের অভিযোগ। তো সেই অর্থে কি বলবেন? দেখুন, মধ্যমগ্রামে যে পরিমাণ জনসংখ্যা বেড়েছে গত 10 বছর বা 15 বছরে, সেই তুলনায় মধ্যমগ্রাম রাস্তা চওড়ার তো আর কোনো জায়গা নেই। জ্যামজট ছাড়াতে গেলে সবার আগে রাস্তা চওড়া করতে হয়, সিগন্যালিং ব্যবস্থা সেভাবে তৈরি করতে হয়। এখন মধ্যমগ্রামে দরকার হচ্ছে উড়ালপুল। এই জায়গাটা যদি উড়ালপুল না করা হয়, তাহলে এখান থেকে গাড়িগুলো উপর থেকে না গেলে নিচের জ্যামজট, আমাদের বাদ রোডের জ্যামজট কোনোদিনই ঠিকঠাক হবে না। এবার সে প্রকল্প কবে হবে? এবং দেখুন, এখন বর্তমান সময় যা দেখা যাচ্ছে, যদি রাজনৈতিক কথা বলার কোনো ইচ্ছে নেই, তবুও বলছি, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যদি একসঙ্গে হাতে হাত মিলিয়ে চলে, তাহলে হয়তো এই উন্নয়নের কাজগুলো মানুষের জন্য, এগুলো সরাসরি রাজ্য সরকারের কাছে আসে, বা তারা সহযোগিতা করলে কেন্দ্রীয় সরকার সে প্রকল্পগুলো মানুষের পায়, সেগুলো মানুষের উপকার হয়। কিন্তু সেটা তো এখানে হচ্ছে না। দীর্ঘদিন ধরে আমরা শুনছি মধ্যমগ্রাম চৌমাথা উড়ালপুল হবে, সে তার কোনো প্রকল্পের কোনো সূচনা বা কোনো কিছু তো আমরা আজ পর্যন্ত কোনোদিন শুনলাম, শুধু মুখে শুনে এসেছি। আর কবে বাস্তবায়িত হবে সেটা আমরা তো বলতে পারবো না। সরকারি যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো পেতে গেলে কি কোনো থার্ড কোনো পার্সনের হাত ধরতে বা কোনো দালালের খপ্পরে পড়তে হয়? এটা মধ্যমগ্রামে জিজ্ঞেস করছেন আপনি? এটা তো সারা পশ্চিমবাংলায় একই পরিস্থিতি। আপনি মধ্যমগ্রাম শুধু আলাদা করে কি বলবো? আপনি প্ল্যান পাস করাতে গেলেও অন্য লোকের সঙ্গে দেখা করতে হয়, আপনার বাড়ির একটা কাজ করাতে গেলেও অন্য লোকের সঙ্গে দেখা করতে হয়, আপনার জমি, একটা বাড়ির সামনে জমি থাকলে সেটা বিক্রি করতে গেলেও কোনো লোকের সঙ্গে আপনি যোগাযোগ করে তারপর করতে হবে। আপনাকে এই অঞ্চলে বাড়ি কিনতে গেলেও থার্ড পার্সন কারোর সাথে কথা বলে বাড়ি কিনতে হবে। আর যদি কথা নাও বলেন, আপনি সরাসরি বাড়ির মালিকের সাথে যোগাযোগ করেন, তাহলে লোক চলে আসবে আপনার কাছে, যে জমিটা আপনি কিনলেন বা বাড়িটা আপনি কিনলেন বা জমিটা আপনি বিক্রি করলেন, আমাদের জানালেন না কেন? কাটমানির তো একটা ব্যাপার সব জায়গায়। এখন কাটমানি ছাড়া তো আপনি পশ্চিমবাংলায় কোনো কাজই করতে পারবেন না, এটা তো সর্বস্তরে। মধ্যমগ্রাম বিধানসভাতে তাহলে কি বিগত 15 বছর যিনি বিধায়ক ছিলেন, তিনি কোনো উন্নয়ন করেননি? আমি বলছি কি, ওই সার্বিক উন্নয়ন পাবেন না। আপনারা দেখবেন যে এই রাস্তাটা কাঁচা ছিল, আজকে পাকা হয়েছে, যেটা পৌরসভার কাজ, সেটা তো পৌরসভা করবেই। রাস্তায় পোল আছে, লাইট কেটে গেছে, লাইট লাগাতে হবে, সে তো পৌরসভার লোক লাগাবেই, কাউন্সিলররা লাগাবেই। আর রাস্তাঘাট ড্রেন যদি না করে, তৃণমূলের জামানা ওরা করে খাবে কি? কাউন্সিলরতে তো কাজ করতে হবে, তবে তো কন্ট্রাক্টরের কাছ থেকে পয়সা হবে, সেটা তো সাধারণ কাজ হবে, সেটা মানুষের ট্যাক্সের টাকায়। কিন্তু আপনার উন্নয়ন যদি বলেন, সার্বিক উন্নয়ন কোথায় আছে? হাজার হাজার ছেলে মধ্যমে, আপনি মধ্যমে স্টেশন যান, চৌমাথায় যান, দোলতলায় যান, নিবারকপুর বাস স্ট্যান্ড যান, আপনি হাঁটতে পারবেন না, সাইকেল চালাতে পারবেন না, টোটোর ভিড়। কারণ ছেলেদের তো কিছু উপায় নেই, টোটো চালানো ছাড়া তাদের কাছে আর জীবিকা নির্বাহ করার কিছু নেই। দিন গেলে 500-700 টাকা যা হয় তাই দিয়ে তাদের সংসার চালাতে হয়। এখন উন্নয়ন কোথায়? উন্নয়ন তো কর্মসংস্থান না হলে তো আপনার কোনো উন্নয়নই হবে না। মধ্যমগ্রাম বিধানসভায় সাধারণ মানুষের যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু আমরা শুনলাম, এবং এর পাশাপাশি একাধিক মানুষের কিন্তু একাধিক অভিযোগ যে মধ্যমগ্রামে কিন্তু নিকাশি নালা ব্যবস্থা কিন্তু সঠিকভাবে নয়, এবং সাধারণ মানুষকে কিন্তু তার সম্মুখীন হতে হয়। এর পাশাপাশি কিন্তু মধ্যমগ্রাম যে চৌমাথা নিয়ে জ্যামজটে সাধারণ মানুষ, সেদিকেও কিন্তু সাধারণ মানুষের একটা অভিযোগ কিন্তু উঠে আসছে। ক্যামেরায় বাদন মণ্ডলের সাথে আকাশ দাসের রিপোর্ট, নিউজ ইন্ডিয়া।